আমি যদি এখন তোমারে বলি তোমার কারণে শুটিং হয় নাই, আমার কারণে মানে? তুমি আর সাবখাত দুইজনে গুটি কইরা ওই নাতাশা মেয়েটারে জেলে পাঠাইলা। নাতাশা ছিল আমার ফার্স্ট চয়েস। তোমার ওই ইগোয়েটিক প্রবলেম না থাকলে নাতাশার সাথে তো আমি ইজিলি নাতাশারে নিয়ে কাজটা করতে পারি। নাতাশা, নাতাশা, ও মাই গড, এই নাতাশা তো তোমাকে পুরো পাগল করে দিছে। কত বড় সাহস তুই আমার কথা ডিসঅবে করিস, তাও আমার ওয়াইফের সামনে। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ আর। প্লিজ স্যার, তুই তো গাড়ি কর, একটা কথা বলবি না বাবু, একদম চুপ। আচ্ছা সুমন সাহেব শুনেন, বলেন। এখানে কর্পোরেট লেভেলের হাই অফিসিয়াল দুজন মানুষ কথা বলতেছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, আর আপনি সামান্য একজন টিভিসি মেকার। কথার মাঝখানে আর কোনো কথা হবে না, একটা কথা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে টিভিসি বানানো, আপনি যান শুটিং করেন। বিজলি, এর নাম হইতেছে মাসুদা বিজলি, ক্রাইম রিপোর্টার। কালকে বিকালবেলা আমি এর সাথে কফি শপে কফি খাইছি একসাথে। তারপরে বলল তানিয়ার সাথে তার কি আলাপ আছে। এই কথা শোনার পরে তারে আমি আপনাদের বাসায় ড্রপ করে গেছি। তারপর থেকে এই মহিলা নিরুদ্দেশ। তারে কোনোভাবে ট্রেস করতে পারতেছি না, না মোবাইলে না অন্য কোনোভাবে। আমার ধারণা আপনাদের বাসার থেকেই মহিলা গুম হয়ে গেছে। এই কথা শোনার পরে তারে আমি আপনাদের বাসায় ড্রপ করে গেছি। তারপর থেকে এই মহিলা নিরুদ্দেশ। তারে কোনোভাবে ট্রেস করতে পারতেছি না, না মোবাইলে না অন্য কোনোভাবে। আমার ধারণা আপনাদের বাসার থেকেই মহিলা গুম হয়ে গেছে। মানে আপনি কি বলতেছেন এসব? আপনি তো একেবারে অর্থহীন কথা বলতেছেন। অর্থহীন কথা? আপনাদের এই বাড়িটা না একটা যন্তর মন্তর বাড়ি। মডেল তমা খুন হলো, খুন হওয়ার পরে খুনের দায়ভার, সন্দেহর চোখ কিন্তু আপনাদের এই বাড়ির উপরে ছিল। তারপরে এই বাড়ির হবু জামাই গুলি খায়, সেটার দায়ও কিন্তু এই বাড়ির লোকজনের উপরে পড়ছিল, সন্দেহর দায় আর কি। তারপর এখন একটা জলজন্ত মানুষ কালকে বিকালে আমি এই বাড়িতে নামাই দিয়ে গেলাম, তারপরে হাওয়া হয়ে গেল। আশ্চর্য, আপনি এসব কথা আমাকে বলতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনারা বললাম না, সামনে সামনে বলি। উনি কি আছে অফিসে? না, নাই। ও, অফিসে নাই, থাকবে কেমন? তবে আমি কার সাথে আলাপ করবো, কার সাথে আলাপ করবো? আচ্ছা, এই আপনার সাথে আছে অফিসে? জি আছে। তাহলে আমি বরং পুরো ব্যাপারটা তার সাথে আলাপ করি না? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার খায়রুজ্জামান বাবু, আপনি আছেন কেমন? জি স্যার, ভালো। আচ্ছা, একটু আগে আমি যখন ভিতরে ঢুকলাম তখন তো এই ডেস্কটা ফাঁকা ছিল। হঠাৎ আপনি কোথা থেকে উদয় হলেন? না স্যার, আমি ক্যান্টিনে গেছিলাম চা খাইতে। বাহ, চা খাওয়া খুব ভালো কাজ। আপনার কাজকর্ম কেমন চলতেছে? জি স্যার, ভালো। আমি আপনার অফিসের এইসব কাজের কথা জিজ্ঞেস করি না, বুঝছেন? পার্ট টাইমে কেক ডেলিভারি দিতে কেমন চলতেছে? স্যার, ওই কাজটা আমি একবারই করছি, সাবকাজ স্যারের অনুমতি। এটা আপনারা আমি আগেও বলছি, এখনো বলতেছি। সাবকাজ স্যার আমার জোর করছে, এর জন্য আমি গেছিলাম। তো আপনার সাফকাত সাহেব তো আর আপনার বস নাই, তার তো চাকরি নন। আরে এখন তো আপনার ঈদের দিন, আপনি তো ঈদের খুশি। আপনি আমার হয়ে কাজ করবেন, আমার শোনো না। ঠিক আছে স্যার। এই যে আমার কার্ড, এটাতে আমার নাম্বার লেখা আছে।
শাফকাত সাহেব কোথায় যায়, কি করে, কার কার সাথে মিশে, আপনি সব ইনফরমেশন আমার দেবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, মহিলারা পেছে ভালো করে দেখে, দেখে তারপর কোথাও দেখেন না এই অফিসে আসতে চাচ্ছে? না, আমি কখনো দেখিনি। না দেখলেই ভালো। তাহলে মিস্টার বাবু কথা হবে। আমি যে কি খুশি হয়েছি, মানে কান্ট ইমাজিন, আমি তোমাকে বাসায় বোঝাতে পারবো না। আমি তোমাকে এরকম একটা বিহেভ করলাম, তারপরে তুমি আবার শুটিংয়ে আসলা, তুমি আসছো, মানে আমি না, ইউ আর গ্রেট, ইউ আর, অ্যান্ড আই এম এভার গ্রেটফুল টু ইউ। আমি মোটেও গ্রেট না, আমি আসছি আমার একটা পার্সোনাল বেনিফিটের জন্য। পার্সোনাল বেনিফিট? বিউটি সোপ প্রোডাক্টটা আমার কাজিনের, আমি যদি কাজটা না করি ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার ইগো অনেক বড়, কিন্তু আমার ফ্যামিলির ক্ষতির কাছে আমার ইগোটা কিছুই না। এই জন্য আমি ভেবে দেখছি কাজটা আমি ঠিকঠাক মতোই করব। আপনি আমাকে যতই অপমান করেন আর ইগোতে হার্ট করেন, কাজটা আমি করব। That's why I like you. এরকম মুখের উপর স্ট্রেট কথা বলার মতো লোক কয়জন আছে বলো তো? তুমি পারো। এই যে পার্সোনালিটি, এই যে বোল্ডনেস, এই যে স্ট্রেট কথা বলা, আই এম লাইকিং ইউ মোর অ্যান্ড মোর। আর ট্রেনটা যেভাবে ছুটছে, মনে হয় আর বেশি দিন লাগবে না, আমি প্রেমে পড়ে যাবো। আপনি খুব কনফিউজড, তাই না? মানে এই যে এত কিছুর পর আমি এখানে আসছি কাজটা আবার করতে, ভয় পাইতেছেন আবার ফাঁসায় দিয়ে চলে যাই কি না, তাই প্রেম প্রেম খেলা করতেছেন। ইগোটা বড় হলেও কাজটা যেহেতু আমার ফ্যামিলির, ক্ষতিটা আমার ফ্যামিলির, সেটা তো আমি হতে দিব না। সো প্রেম প্রেম না খেললেও চলবে ভাই, অ্যাক্টিংটা আমরা অফ স্ক্রিন না করি, অন স্ক্রিনে করি, তাহলেই হবে। বিশ্বাস করলে না? আমি অনেক কংক্রিট জিনিসে বিশ্বাস করি, আপনার মধ্যে কংক্রিট কিছু নাই, পুরাটাই ফেক। আমার মধ্যে কংক্রিট কিছু নাই, আমারটা পুরোটাই ফেক। আমি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমি খারাপ মানুষ, কিন্তু তাই বলে আগে তো তুমি আমার সঙ্গে তুমি করে কথা বলতে, এখন কি তুমি শব্দটুকু ইউজ করবা না? কাল রাতে যখন আমার বাসা থেকে গেলেন, বিষয়টা আমি ভাবলাম, বারান্দায় গিয়ে বসলাম, ওয়াইনের গ্লাসে দুটো চুমুক দিলাম, হুট করে একটা কথা আমার মাথায় স্ট্রাইক করলো। মনে হলো তুমি শব্দটা বন্ধুদের জন্যই তোলা থাক। টেনশন নেন, বন্ধু না হলেও শুটিংটা আমি প্রফেশনালি করব। মেকআপ কি এখানে নেব নাকি স্পটে গিয়ে নিব? মেকআপ রুমটা কোন দিকে বলেন, আমি না মেকআপটা নিয়ে নিই। আসতে পারি? যদি অনুমতি দেন একটু বসবো? প্লিজ।
থ্যাংক ইউ। বলেন। আমি আসলে অন্য একটা কাজে এখানে আসছিলাম, বাট আপনার অফিসে এসে ভাবলাম আপনার একবার অভিনন্দন জানাই যায়। মানে? আপনি যে অত্যন্ত বিচক্ষণ একটা লোক সেটা প্রমাণের জন্য আপনার অভিনন্দন। আপনার ভাই শাফকাতকে ডিএমডি পদ থেকে সরাই দিয়ে আপনি অত্যন্ত বিচক্ষণতার একটা কাজ করছেন। একজন খুনিকে 6 হর্স গ্রুপ অফ কোম্পানির ডিএমডি পোস্টে নিশ্চয়ই মানায় না। দেখেন রশিদ সাহেব, আপনি একজন সরকারি কর্মকর্তা, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। আমি কিন্তু আপনার কাছ থেকেও বিচক্ষণতা আশা করি। যেমন আপনি অভিযোগ প্রমাণের আগেই কাউকে আপনার আননেসেসারি অ্যাকিউজ করতে পারেন না, তাকে খুনি বলতে পারেন না। আমি যেমন বিচক্ষণের মতো কথা বলছি, বিচক্ষণের মতো কাজ করি আপনার কথায়, সেরকম একই বিচক্ষণতা আমি কিন্তু আপনার কাছ থেকেও আশা করি। আপনিও নিশ্চয়ই মনে করেন যে আপনার ভাই এই মার্ডারের সাথে জড়িত, তা না হলে তো তারা ডিএমডি পদ থেকে সরাইতেন না। আপনার ইনফরমেশনে একটু ভুল আছে। ওকে ডিএমডি পদ থেকে সরিয়ে আরও উঁচু একটা পোস্টে অ্যাপয়েন্ট করা হয়েছে, দ্য সুপ্রিম অথরিটি অপারেশনাল ম্যানেজার। এটা বোধহয় আপনি জানেন না। এনিওয়ে, দ্য টপিক ইজ ওভার। এই বিষয়ে আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনার যদি অন্য কোনো টপিক থাকে বলার, তাহলে বলতে পারেন। লোক মহিলাকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। মাসুদা বিজলি একটা পত্রিকায় ক্রাইম রিপোর্টারের কাজ করেন। খুবই বোকা বোকা বেয়াদব টাইপের একটা মেয়ে। এই মাসুদা বিজলির সাথে কালকে বিকালবেলা আমি একটা কফি শপে কফি খাই। কফি খাওয়ার পরে উনি বলে যে আপনার বোন তানিয়ার সাথে কি আলাপ আছে, সেই কারণে ওনাকে আপনাদের বাসায় ড্রপ করে আমি যাই। তারপর থেকে এই মহিলাকে আর পাওয়া যেতেছে না। তো এখানে আমার কি করার আছে? আপনাদের বাড়িটা না একটা যন্তর মন্তর ঘর। মডেল তমা খুন হলো, দৃষ্টি কিন্তু আপনাদের বাড়ির দিকে পড়ছিল, সন্দেহের দৃষ্টি। তারপর আপনাদের বাড়ির হবু জামাই গুলি খেল, তখনও কিন্তু সন্দেহটা আপনাদের বাড়ির লোকের উপরে। আর এখন আস্ত একটা মানুষ আপনাদের বাড়ির থেকে গুম হয়ে গেল। হ্যাঁ, আপনার কথায় তো মনেই হচ্ছে যে আমাদের বাড়িটা একটা যন্তর মন্তর ঘর। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটু আগেই বলেছি যে আপনি তো একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। কোনো কথা বলার আগে একটু বিচক্ষণতার সাথে বলা উচিত। প্রমাণের আগে অহেতুক সন্দেহ করাটা এক ধরনের ব্যাধি। আমি খুবই ব্যস্ত মিস্টার রশিদ, আমি আর কথা বলতে পারছি না। প্রমাণ আমি করব। আপনি কি আমার চ্যালেঞ্জ করতেছেন? জি, করলাম। আমিও চ্যালেঞ্জটা করলাম। সুচিত্রা সেন আসলো না। সুচিত্রা সেন? না, আপনাদের মডেল আর কি। তারে তো আপনারা মাথায় করে রাখছেন। এর আগে একবার শুটিং শুরু হলো, সে রাগ দেখায় চলে গেল, আমরা সবাই বসে থাকলাম। আবার তারেই নিয়ে আসলেন, সবাই হাতে পায়ে রিকোয়েস্ট করে নিয়ে আসলেন। সুচিত্রা সেনরেও তো এত রিকোয়েস্ট করতে হয় না। আরে ভাই, রিকোয়েস্ট কি সাথে করি? এইটা হচ্ছে আদনান চৌধুরীর রিকমেন্ড করা মডেল। আপনারা তো কি করেন, কে রিকোয়ারমেন্ট করলো,
কে কি করলে এইগুলো নিয়ে আসেন, শুটিংটা করেন, ভালোভাবে শুটিংটা শুরু করেন। জি বস। প্রথম কথা, থ্যাংক ইউ। অনেক বুঝায় শোনায় তুমি ববিরে সেটে নিয়ে আসছো, অনেক ভালো কাজ হয়েছে, থ্যাংক ইউ। আর দ্বিতীয় কথা, হাউ ডেয়ার ইউ, তোমার সঙ্গে আমার কি কথা হয়েছে? হ্যাঁ, কি কথা হয়েছিল? ববিরে তুমি সেটে নিয়ে আসবা, আমি অ্যাকশন আর কাট ছাড়া কিছু বলবো না, তুমি সব কিছু সামাল দিবা। যদি তুমি সব কিছু সত্যি সত্যি সামাল দিতা, তাহলে ববি কেন আমার সঙ্গে পার্টি ফেলে বসে কথা বলার সুযোগ পাই? বস সেটে আসছে, দুজন মিলে যদি অ্যাটলিস্ট একটা বার কথা না করেন তাহলে সারাদিন কাজ করবেন কেমনে? কথা না কথা, শুনছো কথাগুলা? আমি শুনছি, আমি 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 শুনছি, আর এই জায়গায় এসে হিট করছে আর আমার ইগোকে হার্ট করছে। এটা যদি আদনান ভাই রিকমেন্ড করা মডেল না হইতো, আমি লাথি দিয়া সেট থেকে ফেলাই দিতাম। বস বস আপনি ঠান্ডা হন বস, আপনি সারাদিন অ্যাকশন কাটের বাইরে আর কোনো কথাই বলেন না, আমি সব কিছু ম্যানেজ করবো বস। মনে থাকবে? আমার মনে থাকবে বস। শুটিং যে মাত্র শেষ হবে, সাথে সাথে ওরে আমার ইউনিট থেকে বের করে দিবা, 1 সেকেন্ড যেন না দেখি ওরে। বস আপনি টেনশন নেন না বস, আমি একটা গাড়ি স্ট্যান্ড বাই রাখবো, শুটিং শেষ হওয়া মাত্র আমি তার গাড়িতে উঠে পাঠাই দিব। পাঠাই না, ভাগাই দিবা। জি বস, আমি ভাগাই দিব বস, ভাগাই দিব। ভাইয়া, ওরা তো আমাদেরকে রীতিমতো হাইকোর্ট দেখাইতেছে। উত্তেজনা ভালো না, ধীরে সুস্থে। এবার বলো তো কি? নুসরাত নুসরাত তোমাকে বলছে না যে টিভিসির কাজ প্রায় শেষ আর অল্প একটু পেঁচর বাকি আছে? মিথ্যা কথা, এখন পর্যন্ত ওরা ক্যামেরাই ওপেন করে নাই, একটা সেকেন্ডও শুট হয় নাই। আর ইউ শিওর? 100%। ওদের ডিরেক্টর যে সুমন, সে নুসরাতের অফিসে বসা, সে তো আউটডোরে না। আমি কনফার্ম হওয়ার জন্য গেছিলাম ববির কাছে কথা বলতে। ববি বললো ডিরেক্টর নাকি এখন পর্যন্ত ক্যামেরাই ওপেন করে নাই। চিন্তা করতে পারো, ওদের ফার্স্ট চয়েস ছিল নাকি নাতাশা, নাতাশার জন্য ওরা ওয়েট করতেছিল। ববি অনেকক্ষণ ধরে বসে থেকে পরে বিরক্ত হয়ে চলে আসছে। 4 দিন পর প্রোডাক্ট লাঞ্চে নুসরাত তো আমাকে ডুবাই দিল। কত টাকা লস হবে আমার, ও চিন্তা করতে পারতো না। কাকে ফোন করতেছো? নুসরাতকে? না, বলি এক কাজ করো, রেডিসনে বল রুমটা বুকিং দেওয়া আছে ইভেন্টের জন্য, ক্যান্সেল করে দাও। ঠিক আছে, বাট অনেকগুলো টাকা লস হয়ে যাবে না ভাইয়া? কিছু করার তো নেই। আমি একটা কথা বলি, আমরা টিভিসিটার দায়িত্ব অমিতাভকে দিই, ও বানায় দেখ।